আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজ আমরা আলোচনা করব রেগুলেটরের সঠিক কানেকশন নিয়ে। ফ্যান রেগুলেটর বা ফ্যান ডিমার যে যেই নামে চিনেন। আমার হাতে দেখতেছেন একটা সুপার স্টারের রেগুলেটর। এটা সঠিক কানেকশনের নিয়ম এই যে দুটো লাল কালো তার দেখতেছেন এবং পাশাপাশি অন টু দিয়ে দুটো চিহ্ন দেওয়া আছে। 1 নাম্বার লাল বা 2 নম্বর কালো। কোন তারটা কোন জায়গায় কানেকশন দিবেন সেটা হলো প্রথমত 1 নাম্বার লাল যে তারটা আছে এটা দিবেন সুইচ কানেকশন, আর দ্বিতীয় 2 নাম্বার যে তারটা আছে ওইটা দিবেন আপনার ফ্যানের যে তারটা আছে, ফ্যানের যে ফেজ ওইটার সাথে জোড়াই দিবেন। এখানে আমি আর একটা ইরিকসনের রেগুলেটর নিয়ে নিলাম, এটাও মার্ক করা রয়েছে 1 বা 2 নাম্বার দিয়ে। এটাও সেম সুপার স্টারের মতন কানেকশন হবে। আসলে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মে যদি রেগুলেটর না ব্যবহার করি সেই ক্ষেত্রে রেগুলেটর বারবার নষ্ট হয়। এই ক্ষেত্রে আমাদের এটা কাইন্ডলি সবসময়ের জন্য খেয়াল করা উচিত যে আসলে এই জায়গায় নাম্বার দেওয়ার কারণ কি বা কি। আপনারা জানেন কি না জানি না, ফ্যান রেগুলেটর অনেকটা কয়েলেরও নিশ্চয়তা নিশ্চিত করে। সেই ক্ষেত্রে আপনারা একটু ভালো মানের রেগুলেটর ফ্যানে ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই যে রেগুলেটরটা এটা ফ্যাশনের, এটা খান কোম্পানি, তো এটাই কিন্তু কোনো মার্ক করা নেই 1 বা 2 নাম্বার দিয়ে। সেই ক্ষেত্রে এটা লোকাল রেগুলেটর। তা এই ক্ষেত্রে আপনার এইগুলা আপনি মনে করতে পারেন যে এই জায়গা তো নাম্বার নেই, সেই ক্ষেত্রে কী করতে পারি, এই জায়গায় আপনি আপনার ইচ্ছা মতন লাগাইতে পারেন। এখন অনেকে ইউটিউব দেখে ইলেকট্রিক কাজ বাসাবাড়িতে অনেকে করেন, এটা ভালো, কিন্তু কাজ করার আগে নিজের নিশ্চয়তা নিশ্চিত করবেন তারপরে কাজ। এটাও এরিকসনের একটা রেগুলেটর, এটাও নাম্বার করা আছে 1 2, তার দুটোই লাল, ঠিক আছে। তারপরেও আপনারা 1 নাম্বার দিবেন সুইচের সাথে কানেকশন আর দ্বিতীয়টা দিবেন ফ্যানের সাথে। ধন্যবাদ সবাইকে।